নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আজকে বাম্পার খবর নিয়ে আসলাম সবার জন্য। আপনারা দয়া করে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই ইম্পর্টেন্ট বাম্পার খবরটা পৌঁছে যাক। আজকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ক্যাবিনেট বৈঠক করে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট করেছেন সমগ্র আসামবাসীর জন্য। আসামবাসীর প্রত্যেকের লাভের জন্য বেশ কয়েকটা আপডেট আছে, তাই সবাই এক একটা করে দেখবেন। প্রথম হচ্ছে আজকে ক্যাবিনেট বৈঠকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় জানিয়েছেন অরুণোদয় নিয়ে উনি বলে দিয়েছেন যে সেই অগাস্ট মাসে অরুণোদয় দেওয়া হবে না, দর্শকবৃন্দ বলে দিয়েছেন। অগাস্ট মাস থেকে নতুন পঞ্চায়েত বা মেম্বার যারা আছেন ওনারা প্রত্যেক অরুণোদয়ের হিতাধিকারী যারা আছেন ওনাদের ঘরে ঘরে যাবেন। অরুণোদয়ের হিতাধিকারী যে সকল মহিলারা অরুণোদয় পান ওনাদের বাড়িতে যাবেন, গিয়ে একটা বই দেবেন, আসাম সরকারের একটা চিঠি দেবেন যেখানে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় একটা মেসেজ দিয়েছেন, সেই মেসেজটা পড়বেন। তারপরে তার সঙ্গে একটা বই দেবেন, একটা পড়ার একটা জ্ঞানের একটা বই, সেটা বই দিয়ে দেওয়া হবে প্রত্যেক মহিলাকে বা প্রত্যেক বাড়িতে। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এই কাজটা করতে হলে অগাস্ট মাস মানে 1 মাস লাগবে এবং সেপ্টেম্বর মাস থেকে আনুমানিক সেপ্টেম্বর মাস 17 তারিখ থেকে অরুণোদয় আবার দেওয়া শুরু হয়ে যাবে। এখন আরেকটা মহিলাদের একটা সমস্যা ছিল যে অরুণোদয়ের নাম কাটা গেলে কোথায় গিয়ে অভিযোগ করবো, সেটার জন্য মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। তার জন্য বলে দিয়েছেন যে অগাস্ট মাসে অরুণোদয় কেউ পাবে না, সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর জন্মদিনে আবার অরুণোদয় 3.0 সেটা শুভারম্ভ হবে। ঘরে ঘরে আপনারা পঞ্চায়েত মেম্বার যারা আছেন ওনারা সবাই ঘরে ঘরে আসবেন, তাই আপনারা আগে থেকে তৈরি থাকুন। এবং বলে দিয়েছেন যে প্রত্যেক ব্লকে অরুণোদয়ের একজন সহায়ক থাকবে। বলে দিয়েছেন সেই সহায়কের কাছে আপনারা যদি কোনো ধরনের অভিযোগ থাকে যে এই মাসে অরুণোদয় ঢুকলো না, আপনারা সেখানে অভিযোগ করতে পারবেন। KYCর জন্য সেখানে আপনারা যেতে পারবেন। হঠাৎ বলে দিল সরকার যে আপনাদের আবার রিভেরিফিকেশন করতে লাগবে, সেখানে আপনাদেরকে যেতে লাগবে। বলে দিয়েছেন সেই ব্লকে প্রত্যেক ব্লকে নিজের এরিয়ার যে ব্লক অফিস থাকবে সেই ব্লকে একজন অরুণোদয়ের সহায়ক থাকবে। তার সঙ্গে সঙ্গে একটা পোর্টাল বা ওয়েবসাইট খুলে দেওয়া হবে অরুণোদয়ের। যদি কোনো ব্যক্তি বা কোনো পরিবারের লোকেরা যদি চাকরি পান তাহলে নিজেই সেটাকে সেই সারেন্ডার করে দেবেন, অরুণোদয়টা কাট করবেন নিজের নামটা। তো সেটার জন্য অরুণোদয়ের সুবিধা অগাস্ট মাস থেকে সেই গ্রামে ঘরে ঘরে অরুণোদয়ের মহিলার বাড়িতে পঞ্চায়েত মেম্বার যাবেন দর্শকবৃন্দ। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তার সঙ্গে সঙ্গে যারা অরুণোদয় পান ওনাদের আরেকটা ফ্যাসিলিটি দেওয়া হবে যে তাদের গ্যাসের যে নাম্বার সিলিন্ডারের আনার সময় আপনাদের যে নাম্বারটা থাকে বুকে, সেই নাম্বারটা নিয়ে যাবে এবং যেদিন সেই মহিলার নামে গ্যাস বুক হবে সেই মাসে সরকার তাদের অ্যাকাউন্টে 250 টাকা সাবসিডি পাঠিয়ে দেবে। 250 টাকা একটা সাবসিডি, মানে সম্পূর্ণ টাকা দিয়ে আপনারা গ্যাস বুক করবেন, তারপরে সরকার আপনাদেরকে সেই 250 টাকা দেবে। মানে গ্যাস বুক করলে শুধু অরুণোদয়ের হিতাধিকারী যারা তাদের দর্শকবৃন্দ 250 টাকা সাবসিডি পাবেন। নিযুত ময়না প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। নিযুত ময়না প্রকল্প আসামের বিশ্ববিদ্যালয়েও দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও পাবেন, ছাত্ররা না। তারপরে সেলফ ফাইন্যান্সিং করা ছাত্রীরাও পাবেন নিযুত ময়না। সেলফ ফাইন্যান্সিংয়ে যারা পড়েন ছাত্রীরা তারাও পাবে নিযুত ময়না দর্শকবৃন্দ। এবং তাদের জন্য একটা ফর্ম ফিল আপের ব্যবস্থাও করা হবে নিযুত ময়নার জন্য। বিয়ে হলে নিযুত ময়না পাবে না বলে সেটাও বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয়। রিসার্চ স্কলার যারা আছেন তাদের জন্য অ্যানাউন্সমেন্ট একটা 2021 সন থেকে তারা 25,000 টাকা করে এককালীন সাহায্য পাবেন। রিসার্চ স্কলার যারা আছেন, দিব্যাঙ্গ রিসার্চ স্কলার হলে ওনারা পাবেন 40,000 টাকা। অনলাইনের আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। পঞ্চায়েত ইলেকশনে যারা জয়লাভ করেছেন, পঞ্চায়েত বলুন, মেম্বার বলুন, ZPC বলুন, তাদের জন্য দর্শকবৃন্দ শুধু তাদের জন্য NDA এর পঞ্চায়েত অভিবর্তন একটা অনুষ্ঠান হবে। পঞ্চায়েত অভিবর্তন অনুষ্ঠান শুধু NDA এর, অন্যান্য দলের না, শুধু NDA এর যারা ধরে নিন AGP বলুন, আপনাদের সেই BJP বলুন, তাদের যারা পঞ্চায়েত, তাদের যারা মেম্বার, তাদের যারা ZPC তাদেরকে নিয়ে দর্শকবৃন্দ একটা পঞ্চায়েত অভিবর্তন হবে গুয়াহাটিতে। সেখানে গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয় সেখানে থাকবেন এবং উনি ভাষণ দেবেন দর্শকবৃন্দ। তার সঙ্গে সঙ্গে এইবার সেই গ্রামে যেহেতু নতুন পঞ্চায়েত গঠন হয়েছে, গ্রামে নতুন একটা সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটি বলতে পারেন, একটা সমবায় সমিতি সেখানে বানানো হবে গ্রামে সেই জিপিএ দর্শকবৃন্দ। এবং তারা কি করবে, যেহেতু এখন বিভিন্ন জায়গাতে উচ্ছেদ করা হচ্ছে, তো উচ্ছেদ করার পরে জায়গাগুলো খালি থাকে বা যে সকল ফরেস্ট ল্যান্ড এখন খালি পড়ে রয়েছে সেই পঞ্চায়েত এরিয়ার আন্ডারে সেই সমবায় সমিতি
পুরুষরা মিলে, যুবকরা মিলে সেটা একটা সমবায় সমিতি, একটা গ্রুপ হবে। তারা কি করবে, সরকারের কাছ থেকে 1 টাকা 2 টাকা দরে ওনারা সেই রেন্টে ওনারা নেবেন এবং সেখানে যে কোনো ধরনের কাল্টিভেশন করবেন। ধরেন কোনো একটা ডায়েরি ফার্ম, গোট ফার্ম, বা আপনারা কোনো ধরনের আপনারা সেই ফলের বাগান করতে চাইছেন, ফুলের বাগান করতে চাইছেন, সবজির ক্ষেত, কৃষিকাজে সমবায় সমিতিকে সেই ব্যবস্থা দেওয়া হবে। সেই সমবায় সমিতি চাইলে নিজে সেই সরকারি যে খাস ল্যান্ডগুলো আছে বলুন বা যে ফরেস্ট ল্যান্ডগুলো আছে সেইগুলাতে ওনারা করতে পারবেন সরকারের কাছ থেকে, সেটার একটা রেন্ট দিয়ে একদম ন্যূনতম 1-2 টাকা বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এটার কারণ হচ্ছে যে সরকারি ল্যান্ড যদি বা খাস ল্যান্ড যদি পড়ে থাকে, এরকম সেই ফরেস্ট ল্যান্ড যদি পড়ে থাকে তাহলে মানুষ দখল করে নেয়, সেই জন্যই এই ব্যবস্থাটা নিয়ে নেওয়া হয়েছে। পঞ্চায়েতে হবে একটা সমবায় সমিতি, খুব ভালো একটা খবর। তাতে যুবকদেরও ইনকাম হবে সেই কৃষিকাজের বিভিন্ন ধরনের কাজ করে। দশমিক 8 সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী আসবেন আসামে এবং সেই নুমলিগড়ে উনি বায়ো রিফাইনারি একটা উদ্বোধন করবেন, সেখানে বাঁশ থেকে ইথানল উৎপাদন হবে। দশমিক তারপরে প্রধানমন্ত্রী গুয়াহাটিতে একটি রাস্তা উদ্বোধনী করবেন, তারপরে নিউ একটা ফ্লাইওভারও না একটা ব্রিজ, নদীর উপরে একটা ব্রিজও উনি উদ্বোধনী করবেন বলে সেটা জানা গেছে। দশমিক ভূপেন হাজারিকার জন্মবার্ষিকী উৎসবে আসামের 1000 শিল্পী দিয়ে বিশেষ একটা প্রোগ্রাম করা হবে, সেখানে গান গাওয়ানো হবে তাদেরকে দিয়ে। অসমিয়া, বাংলা এবং হিন্দি ভাষাতে যে ভূপেন হাজারিকা যিনি যে গান গেয়েছিলেন সেই সকল গানগুলো, তাতে কি হবে সেই 1000 শিল্পী, ভালো ভালো শিল্পী নেওয়া হবে জেলায় জেলায় থেকে। তার সঙ্গে সঙ্গে প্রতি কলেজের বেস্ট সিঙ্গার যারা গত ফেস্টিভ্যালে যারা বেস্ট সিঙ্গার হয়েছিলেন তাদেরকে নিয়ে নেওয়া হবে সেখানে সেই প্রোগ্রামে গান গাওয়ানোর জন্য বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী মহোদয় আসার সময় উনি সেই দরং মেডিকেল কলেজের আধারশিলা উনি স্থাপন করবেন 8 সেপ্টেম্বরে বলে সেটা জানা গেছে। আসামে মোট 40 লক্ষ পরিবারকে রাজ্য সরকার দেবে রামায়ণ এবং মহাভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেপ্টেম্বর মাসে শুরু হবে এই কাজটা। দশবিন্দু এই কার্যসূচি। 29 আগস্ট আসামের রাজভবন উন্মোচন করার জন্য আসবেন আসামের কেন্দ্রীয় যিনি গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয়। দশমিক বেশ কয়েকটা মুখ্যমন্ত্রী মহোদয় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন আসামের জনসাধারণের জন্য। প্রত্যেক আসামবাসীকে আপনারা এটা পাঠিয়ে দেবেন যাতে ওনাদের কাছে পৌঁছে যাক, যাতে ওনারা এই খবরটা পান। এবং আপনাদের কোনো কিছু যদি জানার থাকে আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সরাসরি ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842 234063।